এই মজলিসে যদি এখন বলি হাত তুলে দেখান কোন বাপের বেটা, কোন মায়ের পুত বুক ফুলে বলতে পারবেন আমার বোন যে কয়জন ছিল পাই পাই করে কোরআন যেটুকু বলছে সেটুকু হিসাব করে বাপ মার রেখে যাওয়া সম্পত্তি জমি জমার ভাগ বুঝাই দিছি? কয়জন বলতে পারবেন? বলেন কি হবে ভালো মানুষ সাইজা, কি হবে ওয়াজ শুনে রাত বইরা? কোনো লাভ হবে না। আপনি বোনের হক নষ্ট করছেন। বোনরা চায় না, মুখ ফুটে বলে না। কেন বলে না? সম্পর্ক নষ্ট হয়ে যাবে, বাপের ভিটায় আর দাঁড়ানো যাবে না। বাপের ভিটার প্রতি একটা মায়া আছে, ছোটবেলায় বড় হয়েছে, ভাইয়ের সাথে রেশারেশি করলে ওখানে আর যাওয়া যাবে না, এই ভয়ে বোন বলে না। ঠিক না ঠিক? আবার একটা মিথ্যা ফতোয়া আমাদের দেশে জারি করে দিছে কে বা কারা, সব পুরুষরাই করছে, আমরা পুরুষরাই কুকাম করছি। অনেক এলাকায় বলে বাপের বাড়ির সম্পদ মেয়েরা নিলে উন্নতি হয় না। শুনছেন না শুনেন না আপনারা? ফতুয়া চিন্তা করেন, একই বাবার সম্পত্তি ছেলে নিলে তার উন্নতি হবে, কিন্তু মেয়ে নিলে তার উন্নতি হবে না। বাহ, কি সুবিধাবাদী মাসালা দেখছেন? কয়জন আছেন যে আপনার দাদার সম্পত্তিতে আপনার ফুফুর যে অধিকার ছিল আপনার বাপ চাচারা দেয় নাই, কিন্তু আপনি এখন দিয়ে দিছেন? আছেন একজনও? তো মনে রাখবেন, কোনো লাভ হবে না আপনার নামাজ, রোজা, হজ, জাকাত বা অন্য কোনো ইবাদত। ওলামা একরাম এখানে আছেন, আমি ভুল বললে ওনারা বলবেন। আপনি আপনার বোনের হক দেন নাই, ফুফুর জমিতে সম্পত্তিতে হক দেন নাই। আপনি যত ভালো মানুষ সাজেন, আপনার ভালো মানুষ সাজার কোনো মূল্য নাই। কিন্তু আমরা কজন আছি মাহফিলে নারায় তাকবীর দেওয়ার লোকের অভাব নেই, কিন্তু বোনের হক দেওয়ার লোকের অভাব, ফুফুর হক দেওয়ার লোকের অভাব। সব ভাইরা দেয় না, না দেখ, আপনার অংশে যেটুকু আছে সেটুকু বোনদেরকে বুঝাই দিবেন। বোনরা নিতে চাইবে না, প্রথম ভাই লাগবে না বলে না, ভাই লাগবে না আমার, আমি খুশি আছি ভাই নেন। সম্পদ আবার কান্না লাগে, যত কোটিপতি হোক তারও সম্পদ লাগে, না লাগে কেমনে? আবার সবাই লাগে। অতএব দিবেন, আর সেই সাথে বলবেন বোন এটা মনে করিস না যে তোকে বাবা মায়ের সম্পত্তির ভাগ বুঝাই দিয়ে আমি তোকে আলাদা করে দিছি, না, ভাই বোনের রক্তের বন্ধন এটা তো আজীবনের জন্য। আমার উপরে ইসলাম ফরজ করেছে তোমার সাথে রক্তের বন্ধন ঠিক রাখার জন্য। সম্পত্তি বুঝে নাও সেটা ভিন্ন জিনিস, এটা তোমার হক, কিন্তু ভাই হিসেবে আমার কাছে ভাগিনাদেরকে নিয়ে ভাগ্নেদেরকে নিয়ে চিরজীবন আসবা, আমি যাব, আমাদের এই বন্ধন কোনোদিন ছুটবে না, তুমি সেই চিন্তা করিও না। সম্পদ নাও কিন্তু আমাদের সম্পর্ক ঠিক থাকবে। এরকম ভাই যদি হইতে পারেন, এ হলো সাচ্চা মুসলমান ভাই। এখন 2 নম্বর আর বেজাল মুসলমানে ভরে গেছে দুনিয়াটা। ঠিক না ঠিক? তিতা লাগতেছে, বেশি তিতা লাগতেছে। মজার মজার ওয়াজ করলে, মিষ্টি মিষ্টি ওয়াজ করলে ভালো লাগে, এগুলো তো সব তিতা, অ্যান্টিবায়োটিক। এই ডোজগুলা কন্ট্রোল করা কঠিন। কিন্তু ভাইরা আমার, একজন মানুষ, একজন বলতেছে বোন নাই, বোন নাই, মেয়ে হবে ইনশাআল্লাহ, তখন মেয়ের হক ছেলের সাথে সমানভাবে আদায় করে দিবেন। আমাদের দেশে বহু মুসল্লি, বহু আলেম আল্লাহর কাঠগড়ায় কিয়ামতের ময়দানে আসামি হয়ে দাঁড়াবে। কোনো নামাজ কালাম কুলাবে না যখন মানুষের হক মেরে আপনি চলে যাবেন ভোগ করে। তওবা করবেন তো ইনশাআল্লাহ? একজন লোক যদি প্রতিজ্ঞা করেন ইনশাআল্লাহ জীবন সংশোধন হয়ে যাবে। আরেকটা হলো মহারণা। মেয়েদের হক সব দিক থেকে মারি আমরা, মহারণা তো দেই না। আসেনি মহারণা দেওয়ার প্রথা? খুব কম, খুব রেয়ার। আমি আমার স্ত্রীর মহারণা একবারে পরিপূর্ণ একসাথে দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। মহারণা ধরে এত লম্বা ফিগার, এত বড় অ্যামাউন্ট ধরে যে ওরে পাড়া দিলেও ওর অর্ধেক বের হবে না। ঠিক না ঠিক? আপনাদের এদিকে আছে কিনা জানি না, ছেলেরে মুখে একটা রুমাল দিয়ে রাখে এভাবে, আসেনি কোথাও কোথাও? এ রুমালের মানে বুঝেন? হ্যাঁ, এর মানে হলো তোমার কোনো কথা নাই আজকে, চান্দু তোমার মুখে রুমাল, টু শব্দ করা যাবে না। ছেলে কথা বললে অনেক সময় বিয়ে ভেঙে যায়, ছেলে বেয়াদব, মুরব্বীদের সামনে কথা বলছে। ঠিক না ঠিক? আমার বিয়ের সময় মহারণা নিয়ে কথা হচ্ছে, আমি রুমাল টুমাল দেই নাই, আমি বললাম যে আমার একটু কথা আছে। কত? আমি বললাম আমি এর বেশি মহর দিতে পারবো না, যেটা আমি পারবো সেটা। এখন অনেকে দেখি যে বার্গেনিং করে। আমার একজন মুরব্বী আমার পক্ষের, উনিও বলতেছে আরে বাবা বাড়াবাড়ি করিও না তো। আমি বললাম যে বাবা মহরটাকে আপনি দিবেন না আমি দেব? মহরটা কে দিবে?
আমি দেব, মোহরটা আমার দিতে হবে, তাহলে এখানে আপনার বলার অধিকার কি? মুখে রুমাল দিয়ে বসায় তো বাবা তুই চুপ থাক। আরে সে মোহর দিবে, সে চুপ থাকলে হবে কেমনে? আপনি কথা বললে হবে? আপনি 10 লাখ লেখে তো ধুয়ে গেলেন, সে তো আল্লাহর কাঠগড়ার আসামি হয়ে গেল, না দিলে কিয়ামতের দিন ঝুলবে। প্রিয় ভাইরা আমার, অতএব স্ত্রীর মহারণা যারা পরিশোধ করেন নাই, যে পরিশোধ করে মনে করেন যে আরে স্ত্রী তো আমরাই তো, ঠিক না বে ঠিক? বিয়ের রাত্রে অনেক বেহায়া আবার মাপ চায়, বলে যে দেখো এই যে ব্যবসা বাণিজ্য শুরু করব, দেশ বিদেশ যাব, কত টাকা চলে আসবে, সব তো তোমারই। বউ বোকাশোকা থাকে, সে বলে না কি যে বলেন আপনি, কি করবো আমি ওইসব টাকা পয়সা দিয়ে, আপনি হইলে আমার চলবে, আর কিছু লাগবে না। এগুলা সব থাকে ইবতেদায়ে ইশক, ইন্তেহায়ে ইশক আবার এগুলা থাকে না, ঠিক না বে ঠিক? স্ত্রীর মহারণা পরিশোধ করবেন, বোনের সম্পত্তি বুঝাই দিবেন, ফুফুর সম্পত্তি বুঝাই দিবেন। সব ভাই বোন দিতে চায় না, আপনারটা আপনি বুঝাই দিবেন। আল্লাহর কাছে পরিষ্কার থাকবেন, থাকবেন তো ইনশাআল্লাহ। শুধু কাল মিষ্টি মিষ্টি সুন্নত আদায়, খাবার শেষে মিষ্টি খাওয়া সুন্নত। সেমাইও খায়, পায়েসও খায়, মিষ্টিও খায়, রসগোল্লাও খায়, দইও খায়, খাবারের শেষে মিষ্টি খাওয়া সুন্নাত। এসব মিষ্টি মিষ্টি সুন্নতের উপর আমল করতে করতে ফরজগুলো সব আমরা ছেড়ে দিস। আজ ভালো মানুষ পাওয়া যায় না মুসলমান বড় সারা দুনিয়াতে, ঠিক না ঠিক? চিটার, বাটপার, মিথ্যুক, অন্যের ক্ষতি করে, মিথ্যা কথা বলে, দলবাজি করে, গালিগালাজ করে, কিন্তু আবার মুসলমান, আবার নামাজ পড়ে, ঠিক না ঠিক? যে ইসলাম আপনাকে মানুষ করতে পারে নাই, যে ইসলাম আপনাকে সুন্দর আচরণ শিখায় নাই, যে ইসলাম আপনাকে অন্যের অধিকার পরিশোধ করা শিখায় নাই, সেই ইসলাম সঠিক ইসলাম না, আপনি ভুল ইসলাম শিখছেন। সংশোধন হবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণরূপে ভালো মানুষ হওয়ার জন্য আজকের এই মজলিসে মন থেকে তওবা করার তৌফিক নসিব করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।